গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে কি হয়েছে? এখানে একটা ঠাকুরের লাগানো আছে। তো বন্ধুরা, যারা এই চ্যানেলে নতুন, প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভালো করে ইন্টারভিউ দিতে পারলাম না, কারণ আমি সকাল থেকে ব্লগ শুরু করেছি। তো ব্লগের শুরুটা বোধহয় শুরু করতে পারিনি, তো আমি এখান থেকে শুরু করলাম। তো কিছু মনে করো না, প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। সো এখানে আমরা চলে আসছি মেদিনীপুরে, দেখতে পাচ্ছ এটা মেদিনীপুর স্টেশন। এরপর আমাদের ট্রেন আছে, ট্রেনে যাবো। খুব ঠান্ডা পড়েছে গাইস। আমার ঠান্ডা পুরো নাকটা বুঝে গেছে, এত ঠান্ডা লেগেছে। কত সুন্দর তো বুঝতে পারছো গাইস। বিষ্ণুপুর চলে এসেছি। তো এখন আমরা যাব ঘুরতে, একটু ঘুরু করবো। তো তোমাদের দিদি দেখো আগে গিয়ে হেঁটে যাচ্ছে, খুব এনজয় করলো বাড়িতে, শ্বশুরবাড়িতে এসে, আমার শ্বশুরবাড়ি ওর বাবার বাড়ি। তো আজকে ওকে ফাইনালি বাড়ি নিতে যাচ্ছি, বাইক নেমে এসেছি, বাইকটা এখানে পার্কিং করা আছে। তো ভাবছি একটু আজকে ঘুরেই যাবো, যখন এসেছি যখন বিষ্ণুপুরে, এখানে অনেক কিছু দেখার আছে। তো যতটা পারে যতটা দেখবো, বাকিটা পরে একটা সময় আসবে তখন দেখবো। চলো এখন যাই। দেখো আমরা এখন লিফটে আছি, কিন্তু আমাদের কপালটাই খারাপ যে লিফটটা চলছে না। এই ধারে চলছে, নামাটা চলছে, কিন্তু ওটা চলছে না। দেখো লিফটটা চলছে না, এটা আমাদেরকে এখন হেঁটে উঠতে হচ্ছে। সে খুব ভালো লাগছে, অনেকদিন পর আসলো। আজকে খুব একটু হাসি লাগছে মনটা। দেখো ও খুব হ্যাপি, অনেকদিন পর বাড়িতে যাচ্ছে, তাই না? তুমি হ্যাপি তো? তুমি এখান থেকে বলে শুনতে পাবে। খুব হ্যাপি। আমরা চলে এসেছি বিষ্ণুপুর রাসমাচা, একটা প্লেস, খুব সুন্দর জায়গা। দেখতে পাচ্ছ কত সুন্দর, দারুণ সুন্দর লাগছে। অনেক সিকিউরিটি গার্ড আছে, দেখতে পাচ্ছ সব সিকিউরিটি গার্ড। একজন টিকিট, হাঁটার টিকিট 25 টাকা করে নিল। এখানে অনেক কিছু লেখা আছে, অত লেখা পড়ার টাইম নেই আমাদের, এখন ঘুরতে এসেছি তো ঘুরি একটু। নাইস প্লেস, সবাই ছবি তুলছে। জানি না, আগে নিচে ঘুরি তারপরে উপরে ঘুরছি। উপরে তো বন্ধুরা, আগে আমরা নিচে ঘুরি, তারপরে উপর দিকে যাবো। কেমন লাগছে ঘুরতে ঘুরে? যদি তাকাও একটু, দেখি মুখটা দেখাও। ভালো লাগছে দেখে ঘুরে? কেমন লাগছে বলো? শুনতেই পাচ্ছে না দর্শকে। খুবই ভালো লাগছে, অনেকদিন পর ঘুরতে এসেছি। কি বলবো, এরকম মৌকা পাই না ঘোরার জন্য। আর জায়গাটা খুব সুন্দর লাগছে, একদম দেখার মতো জায়গা, টাইম পাস করে দেবো অনেকটা। চলো যে পুরোটাকে ঘুরে আসি তার দিক দিয়ে। কোথায় তুমি, কোথায়? কেমন লাগছে? এইদিকে একটু আসো, সামনের দিকে আসো একটু। একটু তোলা হবে, এত সুন্দর জায়গা একটু তুলবো না? একটু ঘুরিয়ে দিকে দাঁড়াও। এই মাঠের দিকে প্রবেশ করা নিষেধ মনে হয়, মাঠের দিকে তো লোকজন দেখছি না। এখানে তো বিকেল দিকে খোলে। চলো একটু ঘুরে আসি। না, আগেকার দিনে তোমার ছিল, এখন পাথর শহীদ ফিরতে বানিয়েছিল, তো বহুত পুরনো আর কি। ভেরি ফানি। হ্যাঁ, খুব সুন্দর জায়গা একটা, ভালো লাগছে আমাদের। ভাবছি এরপর থেকে একটু মাঝে মাঝে ট্যুর করবো। তো ওপর থেকে কত সুন্দর ভিউটা লাগে দেখতে, তাও সুন্দর লাগছে। এটা অনেক পুরনো মন্দির। চলো ভেতর দিকে আসো, দেখি। আসো ভেতর দিকে আসো। এটা হচ্ছে ভিতর দিকের সব ঘরগুলো, সব এরকম এরকম ঘর। বিরাট ঠান্ডা না, গরমকালে কিন্তু একটু ভালো লাগবে। সব এরকমই, এরকম ঘর, ভিতর থেকে অন্ধকার। দেখো কত পুরনো মন্দিরটা, অনেক পুরনো এরকম দেখা যাচ্ছে। অনেক সিকিউরিটি আছে, মনে হচ্ছে আগেকার দিনের গুহার ভিতরে ঢুকছি সেরকম, তাই না? কি ঠান্ডা, এখানে হাওয়া দিচ্ছে বিরাট। কিছু দেবো। আর একটা জায়গা চলে আসলাম,
এটা হচ্ছে পোড়ামাটি বাজার। তো এখানে তো কোথায় বাজারঘাট দেখতে পাচ্ছেন, ওখানে লেখা আছে বাজারঘাটের কথা। আর এদিকে এখানে মানে শুটিং চলছে মনে আশা করি, কোনো খবরের ফেস্টিভ্যাল হতে পারে হয়তো। তো সেখানে আদিবাসীদের গান বাজছে বক্সে। ভেতরে যাওয়ার নেই না মনে হয়, এটা এমনি বাইরে থেকে ভেতরে যাওয়া যাবে, সিঁড়ি মনে হয় আছে ওই সাইড দিয়ে, তালা লাগানো আছে। হ্যাঁ ভেতরে হয়তো মন্দির ঠাকুর আছে। ওইদিকে একটা আছে, এদিকে একটা আছে, কিরকম ব্যাপার আমি বুঝতে পারছি না। এগুলো জাস্ট ওইটারই মানে যাওয়ার ওইদিকে বলো, যাওয়ার রাস্তা আছে ওইদিকটা। ওইটা একটা মন্দির, হ্যাঁ জঙ্গলের মাঝখানে যাওয়া, ওখানে যাওয়া যাবে না আশা করি। আরে বাবা এই যে হ্যাঁ ওইদিকে রাস্তা। আর একটা ওই দেখো, এই দেখো। হ্যাঁ এখানে অনেকগুলো মন্দির আছে তো, আবার কাছে কাছে সব তো। খুব সুন্দর লাগছে জায়গাটা, এটা ভালো জায়গা একটা। এটা সুন্দর জায়গা। হ্যাঁ মানে এই মন্দিরগুলো এত সুন্দর লাগে দেখতে, দারুণ সুন্দর লাগে। অনেক দিনের পুরনো তো, পাথরের মন্দির এগুলো সব দেখতে পাচ্ছ পুরো। এগুলো পাথরের মন্দিরগুলো, সব পাথরগুলো দেখা যাচ্ছে। এগুলো পাথর কেটে কেটে বসিয়ে করেছে এগুলো। এটা কি পাথর বলো তো? এখানে সেই পাথর না তোমার, সে কি পাথর এটা বলো? মোরাম মোরাম বলে, সেই মোরামের। মোরাম না, কি দাঁড়াও বেশ আমাদের দিকে পাওয়া যায় সব বোল্ডার বোল্ডার টাইপের যেগুলো। এটার ভিতরে তালা লাগানো আছে, ঢোকা যাবে না। আমি বাইরে থেকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর পাথরের দিয়ে বানানো, সব ক্ষয়ে গেছে অনেকটা এগুলো। ছোট ছোট ঘর, এদিকে তালা লাগানো আছে। না এখানে হয়তো মন্দির মন্দির ছিল কিছু, মানে আগেকার দিনে সব রাজা যারা থাকতো না, সেই সব আর কি ঘর আগেকার এগুলো সব থাকে। এখন সব সরকারি আন্ডার হয়ে গেছে না। হ্যাঁ যারা ছিল এখানে শুধু এরকমই চারিদিকে, হ্যাঁ মাঝখানে মন্দির। যাই হোক গাইজ, মানে খুবই একটু মানে ভালো জায়গা, শান্তিপূর্ণ জায়গা। তোমরা যদি আসতে চাও এখানে আসবে ঘুরতে, ভালো লাগবে এসে। বাঁকুড়া মানে একটু সুন্দর জায়গা, মন্দিরের দেশ, মানে সব পুরনো জিনিস এখানে দেখা যায়, মাটির জিনিস দেখা যায় এখানে। আর আদিবাসীদের নৃত্য সব এখান দিয়ে হয় বেশি, তো খুব মানে একটা জনপ্রিয় জায়গা, একটু ভালো লাগে। চলো বন্ধুরা, নেক্সট দেখা হচ্ছে অন্য কোথাও। তো এখনও বলতে চাই কোথায় যাবো, যেখানে মানে খুশি সেখানে যেতে হবে আমরা এখন। শেষ অবশেষে আমরা আসলাম বনলতা রিসর্টে একটু ঘুরু করতে। ভাবলাম যাওয়ার পথে একটু ঘুরেই যাই, সবাইকে একটু দেখাই। আর তোমাদের দিদিভাইও কোনোদিন দেখেনি, তো ওকে ফার্স্ট টাইম দেখাচ্ছি। আর এখন খুব ভালো লাগে দেখতে, শীতকালটা এখন চারিদিকে ফুল গাছ লাগানো আছে, ভালো লাগে দেখতে। চলো তোমাদের সামনে ক্যামেরা করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর ফুল, চারিদিকে গাছ লাগানো আছে। এটা হচ্ছে বনলতা রিসর্ট। হ্যাঁ না এগুলো সব এখানে পাবে না, জাস্ট লাগানো যায় না এগুলো। না হবে, এগুলো এখানে বিক্রি নেই তো। দেখতে পাচ্ছ এখানে সব ছবি টবি তোলা যায়। চলো ছবি তুলবে, চলে আসো ছবি তুলবে। দেখো বন্ধুরা কত সুন্দর এখান থেকে দেখাচ্ছে ভিউটা। নাম কি বলো তো? এই যে কি জানি, জানো না? কত সুন্দর ফুল গাছ লাগানো আছে, শুধু চারিদিকে ফুল গাছ আর ফুল গাছ। ওয়াও ওয়াও ওয়াও। ওই দেখ ওইখানে রাজহাঁস পড়ছে, দেখ কত সুন্দর লাগছে এখান থেকে পিকচারটা। সব আছে এখানে, সারা কত সুন্দর দেখায়, ভালো লাগে দেখতে, আসবে একদিন গাইজ। এদিকে দেখো এগুলো এমু পাখি, এগুলো কি পাখি? না এগুলো এগুলো মাংস করে খাওয়া যায় এগুলো। এইগুলো গাইজ এগুলো হচ্ছে এমু পাখি। হ্যাঁ এমুটা একটাই, অনেক বড় বড় ডিম হয়, দেখতে পাচ্ছ কত বড় বড়। তারপরে ভয় চলে যাচ্ছে। সব থেকে বড় পাখি উট, এমু। হ্যাঁ অনেক বড় বড় ডিম হয়।
ভেতরে অনেক বাচ্চা আছে, বাচ্চা হয়েছে আশা করি। আর এদিকে হচ্ছে মুরগি। হ্যাঁ দেখো কত রকম প্রজাতির মুরগি আছে, দেখতে পাচ্ছ মুরগিগুলো কেমন দেখতে। হ্যাঁ কোনদিন খাইনি। এখানে তো লেখা আছে কি মুরগি লেখা আছে এখানে, কত রকম ঝুটি পাশে মুরগির মতো লাগছে দেখে। দেখো আপনারা এদিকে এসে ঘোড়ার গাড়ি চড়তে পারবেন, এখানে ঘোড়ার গাড়িও ভাড়া পাওয়া যায়। অনেক সুন্দর লাগছে, জাস্ট ওয়াও অ্যামেজিং। এখানে আর বেশিক্ষণ থাকবো না, বাড়ি চলে যাবে পরে, কারণ আমাদের অনেকটা লেট হয়ে গেছে, যেতে হবে বাড়িতে, অনেকক্ষণ আগে এসেছি। তো পরে একটা সময় আবার আসবো, তখন সে ব্লগ বানাবো। তো এখন কোনো রকম দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা এসে দেখো, মানে খুব ভালো লাগবে, এদিকে আসলে পারে এনজয় করতে পারবে। আর এই দেখো এদিকে শুধু মানে প্রচুর রকমের চাষ হচ্ছে, দেখতে পাচ্ছ এদিকে, কারণ এখানকার জিনিস দিয়ে এখানকার খাওয়ানো হয় যারা গেস্ট আসে। এদিকে দেখো হাঁস আছে, সব কিছু হাঁস মুরগি যা তোমরা খাবে সবই এখানে পাওয়া যাবে। শীতকাল পড়েছে তো এখন বহু টাইম আছে, তোমরা এখানে ঘুরতে আসো। এখানে শীতকালে অ্যাকচুয়ালি ঘুরতে আসে বেশি। দেখো সব দোলনাগুলো সব রং করছে, সব কাজকর্ম করছে, সবাই মানে পার্কটা খুলেছে, মানে শীতকালটা বেশি চলে এখানে আর কি, মানে দেখার অনেক কিছু আছে। তো তোমরা আসবে। ও ভাই সত্যি রিলস করবে এখানে, করতে হবে তো। এখন বিরিয়ানি খাচ্ছি কতদিন পরে, বিরিয়ানি খেতে আসলাম হোটেলটা দেখাচ্ছি।